দীপালি সুরল বলেছে এরকম টাইপের কথাবার্তা বলো কেন, শুনলে গা জ্বলে যায়, বলতে পারো তো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগে। আসলে কি বলতো, ইউটিউবে চাই আমরা এরকমই কথা বলি। আচ্ছা, তার আগে ভালো কোশ্চেন গুলো নিয়ে তারপরে দুষ্টু কোশ্চেন গুলো নেব, ঠিক আছে? আচ্ছা, ভালো কোশ্চেন আর ভালো কোশ্চেন মিক্সচার, দুষ্টু কোশ্চেন আর ভালো কোশ্চেন মিক্সচার কেসেই যাচ্ছে মোড়ার মতো। সৌনকের অনেক ভালো ব্যবহার আর ভালো, সৌনক ভালো। আর উপাসনার খারাপ ব্যবহারটা আমি বলে দিচ্ছি। আগে খারাপটা বল। হ্যাঁ, খারাপটাই বলে দিচ্ছি। দাদা এটা মানে বাবা ছোটাকে যেতে দে। ওর সবথেকে খারাপ জিনিস হচ্ছে, আমি একদম আঙুল দিয়ে স্পষ্টভাবে বলে দিচ্ছি, পায়খানা করে আধ ঘন্টা ধরে দুবার করে, কোথাও বেরোনোর আগে পায়খানা পায়, কোথাও বেরোনোর আগে খৈনি খাবে, সব জায়গায় লেট করবে, সকালবেলা লেট, এইগুলো কিন্তু খারাপ। মানে ও পরে 12-এ আর ওর বয়ফ্রেন্ড হচ্ছে ওই মোটামুটি 7-8 বছর। একটা বড় বড় ছেলেদের প্রতি অ্যাট্রাকশন কাজ করতো, বাট সেগুলো তো ছিল ভাই সে গো। আর সৌনক তো কত পড়ার বাচ্চা, একবার তো আমার প্যান্ট খুলে দিয়েছিল, জানো? প্যান্ট খুলে দিয়েছিল। আমি যেখানে অঙ্ক করতাম সেখানে সৌনকও আমাকে দেখে ভর্তি হয়েছিল। এবার কি করেছে, আমার জিন্স তখন এইসব স্টাইল। হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি হচ্ছে সৌনক ভীষণই অসুস্থ। আজকে আমরা এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে। আর আজকে আমাদের কত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে? 83,000। ওর একটু রসটা কম আছে, এখন ডাউন আছে। রসটা কম নেই, অ্যাকচুয়ালি আমার সর্দি লেগেছে, গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো আর তোমরা, আমি এই পরেছি এই হোয়াইট এই সুন্দর ড্রেসটা, এটা আমার একটা কোথায়, ওইখানে চলে যাও, ওইদিকে চলে যাও। আমি তো যাবো, আমার ভীষণই আনন্দ হচ্ছে। আমাদের 83k সাবস্ক্রাইবার, এই ভালো করে দেখে নাও, ডলারটা দেখা যাবে, দেখাবো না, 83,279, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা Q&A ভিডিও। তার আগে এই লোকেশনটা একটু দেখে নাও। তো আমাদের এবার কোশ্চেন অ্যান্সার পর্ব শুরু হচ্ছে, ঠিক আছে? একজন করে নাম বলবো, নাম বলে বলে কোশ্চেনগুলো নেবো আর তার অ্যান্সারও আমরা দেবো। তো লেটস গো, চল। আর এখানে অনেকে এখন প্রেমও করতে এসেছে, ঠিক আছে? কাপল খপতিরা, আর আমরাও প্রেম করার জন্য একটা জায়গা পেয়ে গেছি। প্রেম তো আমাদের দ্বারা হয় না, পুরোটাই আমরা বাওয়াল করি, ঠিক আছে? তো এই একটা গাছতলা পেয়েছি যেখানে আমরা বসছি, আর তার মধ্যে আমি ভুলে গেছি আমার স্ট্যান্ডার্ড। সৌনক বলছে আমার বুক দেখা যাচ্ছে বলে সবাই আমাকে দেখছে, কিরকম কথা? ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না? নে চল, সব ভালো লাগছে, কাজের কাজটা ওকে ফোন করতে হচ্ছে বলে এরকম করছে, এত শয়তান। আচ্ছা, প্রথমে বলেছে একটা আমার, আচ্ছা, দীপালি সুরল বলেছে এরকম টাইপের কথাবার্তা বলো কেন, শুনলে গা জ্বলে যায়, বলতে পারো তো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগে। আসলে কি বলতো, ইউটিউবে চাই আমরা এরকমই কথা বলি। আচ্ছা, তার আগে ভালো কোশ্চেন গুলো নিয়ে তারপরে দুষ্টু কোশ্চেন গুলো নেব, ঠিক আছে? আচ্ছা, ভালো কোশ্চেন আর ভালো কোশ্চেন মিক্সচার, দুষ্টু কোশ্চেন আর ভালো কোশ্চেন মিক্সচার কেসেই যাচ্ছে মোড়ার মতো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে সিঙ্গেল মেয়ে কোথায়, ওই তো কি হচ্ছে সিঙ্গেল মেয়ে? তো বললাম না সিঙ্গেল না, কেন তুই প্রেম করবি? না যা, তাহলে তো সিঙ্গেল মেয়ের দিকে না চল নে। তুমি কোথায় থাকো সৌনক দা, তোমাদের প্রেমটা কিভাবে শুরু? অ্যান্ড একটা যোগা দেখো পিসিওডির জন্য, অস্মিতা মৈশাল বলেছে। কোথায় তো জীবনটাই তো হাস্যকর। না আমি বলছি, অ্যাকচুয়ালি মেন হচ্ছে ওর সাথে একসাথে আমরা পড়তে যেতাম, ঠিক আছে? 10 মাধ্যমিকের পর, মাধ্যমিক দেওয়ার পর থেকে। তো তারপরে মোটামুটি গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো, না ওটা উল্টোপাল্টা করতো, মোটে এইসব আমি করতাম না, ঠিক আছে? তারপর 11-এর শেষ থেকে আমাদের মোটামুটি আর কথাবার্তা সেরকম ছিল না। না তো যোগাযোগ 12টা একদম সেরকম যোগাযোগ ছিল না। তারপরে বলছি শোনো, তারপরে আমার পড়তে হলো এইচএস হওয়ার পর, তো তখন আমার ওর সাথে কন্ট্যাক্ট ছিলই না, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক এইসব। তো তারপর আমাদের বাসবেরিয়াতে একটা জিম খুলেছিল, সেইখানে ও কিছু একটা মিডিলে মোটামুটি 3 বছর 3.5 বছরের গ্যাপ, 22 গ্যাপ, কারণ 23 এর মেয়েতে আমরা 3 বছর, হ্যাঁ 3-3.5 বছর। তারপরে ওই জিমটায় ও প্রমোশন করতে গেছিল, ঠিক আছে? প্রমোশন করতে ওখানে জিম করতো। তো আমি এমনি নর্মাল একটুখানি দেশি জিমে, এরকম জিমে জিম করতাম, কারণ আমাদের এখানে ওরকম টাইপের জিম ছিল না। তো তখন আমি ওকে মানে দেখলাম যে উপাসনা যোগা থেকে জিম করছে, কি ব্যাপার? তাহলে ওকে একটুখানি খোঁচায় একটু জিজ্ঞাসা করি কোনটা। দেন ও এরকম কেস বললো। দেন আমি ওকে বললাম যে তাহলে আমার একটুখানি কথা বলে দে, আমিও তাহলে একটুখানি করতে। দেন ওইখান থেকে আমাদের আবার জার্নি শুরু, তাই তো?
আচ্ছা, পিসিওডির যোগা দেখো লাইফস্টাইলটা মেনটেন করবে, আর বাটারফ্লাই পশ্চার ইজ ভেরি এফেক্টিভ ফর পিসিওডি এন্ড ঘুমোনো। আর সবথেকে বড় কথা হচ্ছে ডায়েটটা ঠিকঠাক রাখতে হবে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মেনটেন করে করতে হবে। ওই ব্রেকফাস্ট খাচ্ছি 11টার সময় আর লাঞ্চ খাচ্ছি আমি 4টা, ওটা করলে কোনোদিনই পিসিওডি ঠিক হবে না। আমাদের একজনকে বলেছে ভাস্কর মুখার্জি বলেছে নবিতা ডোরেমন দুটো কার্টুনের মতো লাগছে। ঠিকই আছে, আমি মনে হয় ডোরেমন আর নবিতা, তাই না? না ভালো লাগছে। গ্যাজেট দেখ দো, গ্যাজেট নেই। আচ্ছা, বৃষ্টি বেড়া বলেছে কিভাবে দুজনের দেখা প্রেম, এটা তো অলরেডি বলে দিলাম। কবে বিয়ে করছো? বিয়ের আগে রেজিস্ট্রি করব। বিয়ে বহু সোশ্যাল ম্যারেজ প্রচুর দেরি আছে, কারণ ওর একটা বোন আছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা এখনই 10 লাখ টাকা খরচা করে 10টা লোক খাইয়ে 10,000 লোক খাইয়ে বিয়ে করব। 10 লাখ টাকা তো কিছু হবে না এখন। সোশ্যাল ম্যারেজের আমাদের তো ক্রেভিং নেই, আমাদের অনেক প্ল্যানিং আছে। সো রেজিস্ট্রি করা যেটা লিগাল ম্যারেজ অ্যাকচুয়ালি, সেটা করে নেওয়াটাই আমাদের মনে হয় সেটা কাজের কাজ হবে। সেটা করলে তোমাদেরকে আগে জানাবো। আর তো এটা খুব ভালো প্রশ্ন যে তোমার কোন জিনিসটা ভালো লাগে দাদার, আর কোন ব্যবহারটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে। এইটা খুব শক্ত প্রশ্ন, কিন্তু মেন কথা হচ্ছে দেখো বন্ধু তো, বন্ধুত্বের মধ্যে ব্যাপারটা কি সব থেকে ভালো লাগে যেটা হচ্ছে বন্ধুত্ব, মানে একটা কোম্পানি, একটা মজা, একটা মানে সবকিছু কথা বলা। বন্ধুত্ব এমন বন্ধুত্ব মানে একদিন যদি আমি ছেড়ে যদি অন্য কোথাও যাই, সেই দিনটা আমার নষ্ট করার জন্য ও একাই 100। দেখো বন্ধু এমন হাই দেবে, ঠিক আছে, এমন হাই। দেখো বন্ধু তো ওটাই হবে যে বন্ধু সবসময় থাকবে, মজা হয় না। দেখো যদি বয়ফ্রেন্ড হতো গেছে ওর কাজে, কিন্তু যেহেতু বন্ধু সেই জন্য একটা ক্রেভিংসটা সব থেকে বেশি থাকে। ওই যে কখনো দুটো ছেলে আমাদের দেখছে, এদেরকে আবার দেখাস না, কি হয়েছে সোনা এসো আমার কাছে, হ্যাঁ দেখ একটু বিরিয়ানি। আচ্ছা, এটা বুঝলে এটাই অ্যাট্রাক্ট। আর কি করে বন্ধুত্ব আবার সবটাই অ্যাট্রাকশন। তোমার এজ এন্ড সৌনকদের এজ বলো। এটা হচ্ছে কৌশিক মাইতি। তোমরা কতদিন ধরে রিলেশনশিপে আছো? তো এজ হচ্ছে আমার এই 25-এ পড়েছি, মানে 24 প্লাস হয়েছে। আর ওর মনে হয় 23 চলছে, 23 প্লাস হয়ে 24-এ পড়বে মে মাসে। হ্যাঁ, আর কোনো ইউটিউবার নেয় না, আমরা নিলাম। কেন নিব না বলো? কৌশিক মাইতি, তোমার বয়ফ্রেন্ড কি করে? আমার বয়ফ্রেন্ড আমি যা করি তাই করে, প্লাস আরো অনেক প্ল্যানিং রয়েছে। তবে আমরা সোশ্যাল মিডিয়াটা এখনো মেনলি, তবে নট অনলি সোশ্যাল মিডিয়া, আমাদের আর নিজেদেরকে আরো বিস্তারিত করে দেওয়ার ইচ্ছা আছে, পুরো বটগাছের ইয়ের মতো। একদমই তাই। সেই জন্যই রেজিস্ট্রি করার প্ল্যান। হোয়াটএভার, তোমাদের দুজনের একটা করে ভালো এবং খারাপ ব্যবহার বলো। সৌনকের অনেক ভালো ব্যবহার, আর ভালো সৌনক ভালো। আর উপাসনার খারাপ ব্যবহারটা আমি বলে দিচ্ছি। আগে খারাপটা বল। হ্যাঁ, খারাপটাই বলে দিচ্ছি। দাঁড়া, এটা বাবাটাকে বাবা চোটাকে যেতে দে। বাবা চো বলেছি তো। ওর সবথেকে খারাপ জিনিস হচ্ছে, জোরে বল, লোকে শুনতে এটা। ওর সবথেকে খারাপ জিনিস হচ্ছে, আমি একদম আঙুল দিয়ে স্পষ্টভাবে বলে দিচ্ছি, ও পিওর তার কাটা, ঠিক আছে? আর যদি তার কেটে যায়, তোমাকে ও তোমার মাথার উপর এমনভাবে চড়বে যে মোটামুটি তোমার গল্প বানিয়ে দেবে। আর ভালোটা বল। ঠিক আছে, ভালোটা বাকি সবই ভালো, সবই ভালো, একটু প্রবলেম। আর সৌনকের ভালো মনে খারাপ কিছু না, আরো মাথা গরমও বলা যায় না। ওরকম মাথা গরম যে করে, কথায় কথায় একবারে মাথা গরম হয়ে যাচ্ছে, ওরকম না। খারাপ কি আছে? খারাপ দেখো, ওইগুলোকে খারাপ বলে না। যেরকম পায়খানা করে 8 ঘন্টা ধরে 2বার করে, কোথাও বেরোনোর আগে পায়খানা পায়, কোথাও বেরোনোর আগে খৈনি খাবে, সব জায়গায় লেট করবে, সকালবেলা লেট। এইগুলোকে যদি খারাপ বলি তাহলে তো পুরো মানুষটাকে আমাকে ফেলে দিতে হয় যে এই সব খারাপ। খারাপ ওরকম আমার কিছু লাগে না, এই টুকটাক এগুলো ভীষণ ইরিটেটিং। আচ্ছা, এই প্রশ্নগুলো তো ভালো হলো। এবার সৌনক বলছে আমাকে একা নেবে, আমি এত সুন্দর করে সেজেছি না। ও বলছে তোর মতো আমাকে এত সুন্দর দেখতে নাও। তোমার উকি মারার কি আছে? তুমি এমনিতেই সব দেখাও। দেখো আমি ব্যাপারটা সেটা নয়। কি বলেছে নাম? আরমিনা খাতুন। দেখো দেখানোর মতো জিনিস তো অবশ্যই দেখাবো না। তানিয়া দিনদা বলেছে আমি শুধু কমেন্ট দেখতে আসি, মানুষের মধ্যে নোংরা ভিডিও জড়িয়ে আছে। দেখো মানুষ যেটা দেখছে সেটাই তোমাদের সামনে আসছে, অ্যালগোরিদম ম্যাটার্স, ঠিক আছে? মুখটা দেখে মনে হয় 36 হবে, আমার 36 বছর বয়স, পাগল। তারপরে দেখার ইন্টারেস্টটা যার দেখা যায় না বা যার কোনোদিনও দেখতে পাবো না তার দিকে থাকে। তোমার সবকিছুই দেখে নিয়েছে। অনন্যা ডন বলছে বাবার নামেই ডন আছে, গুলি না করে উড়িয়ে যায়। হ্যাঁ দেখো সেই রকম কোনো কি বলছে যে যার কি দেখার ইন্টারেস্টটা নেই, অথচ এই শর্টস সাথে আমার 48,000 ভিউ হচ্ছে। আরে বোন, তোর বয়ফ্রেন্ড কি করে হলো? তোমার মাথার টাওয়েল আর কোনো বয়ফ্রেন্ড মানে কটা বয়ফ্রেন্ড? আমার কটা বয়ফ্রেন্ড? আমার সব ছেলে, এই দেখো যতগুলো ছেলে আছে না সবাই আমার বয়ফ্রেন্ড। এই দেখো বিরিয়ানি খাচ্ছে, আমার এত লোভ লাগছে না কথা বলতে বলতে মুখে থুতু চলে আসছে আমার।
পৃথিবীর আশ্চর্যতম বিরল জিনিস নাকি যে সবাই উকি মারবে দেখার জন্য। তৃষা বালুতি বলেছে, বালতি বালতি হোয়াটএভার, বালতি কি? আচ্ছা, চাপড়িরাও তোমার থেকে যথেষ্ট ভালো। আমি চাপড়ি বলেছি ফ্যাশন সেন্সে, মানে এই ড্রেসের সঙ্গে যদি আমি একটা টিপ পরে নিই আমাকে পিওরলি চাপড়ি লাগবে, আমাকে ক্লাসি এলিগেন্ট লাগে, আই নো দ্যাট ভেরি ওয়েল, সো ডোন্ট কল মি ছাপড়ি। তোমরা নিজেও জানো আমি ছাপড়ি নই, ঠিক আছে? তোর বিএফ এর পেছনের চুল কাটতে বলবি সৌনক, তোকে এটা সত্যি একদিন কমেন্ট করেছে সমীরণ মণ্ডল, ওর শরীরে প্রচুর চুল, প্রচুর চুল, কি বলবো আমি জানি না। সৌনক জাঙ্গিয়াটা খুলে দে। কেন খুলবে ভাই ও? এটা কোনো কথা হলো? পুরো পেতনির মতো লাগছে। এইসব কন্টেন্ট ক্রিয়েটার নয়, এরা তো কি করবে, অডিয়েন্সের আলুর দোষ। ভালো ভিডিওর থেকে সুশুরি মার্কা ভিডিও বেশি দেখে, ভেরি ট্রু। কন্টেন্ট ক্রিয়েটাররা কি করবে, লোকে যেটা দেখবে সেটাই তো বানাবে। এটা কে বলেছে? বং আড্ডা বাজ বলেছে, ঠিকই বলেছে। পেট দেখা, তো এরকম প্রচুর কমেন্ট পাই, প্রচুর। ছেলেটার গায়ে পড়া নয়, তুমি গায়ে পড়ো। আমি সৌনকের গায়ে পড়ি, ঠিকই বলেছো, আমার ভালো লাগে ওর শরীরটাও, জিম করে সেই জন্য। আচ্ছা, এরপরে বলেছে ডিভোর্স কেন হয় সেটা বলার দরকার নেই, ভিডিও দেখে পাবলিক বুঝে গেছে। এরকম আমি সারাদিনে, মানে আমরা না, সৌনক হাঁপিয়ে গেছে, প্রচুর, মানে প্রচুর বলতে গেলে প্রচুর কমেন্ট পাই তোমাদের কথায়। তো আমরা 83K সাবস্ক্রাইবার এই কোশ্চেন আনসার সিরিজটা শুরু করেছিলাম 7 কত থেকে জানো? ওই মোটামুটি হবে ওই 65 বা এরকম 65 থেকে। তো এটা ভালোই 60 দিকে 60 ভালোই আমাদের ভিউ হয়। তো আমরা সবসময় চেষ্টা করি যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে কোথাও কিছু করার। আর তার মধ্যে এই জামাটা আমি পরে এসেছি, সৌনক বলছে তোকে অসভ্যের মধ্যে লাগছে, বাট ট্রাস্ট মি আমাকে এখানে সবাই দেখছে, মানে বিউটিফুল। আর এই কোশ্চেনগুলোর উত্তর দিয়েও তোমাদের খুব ভালো লাগলো। তোমাদের সঙ্গে যখন আমার বাস্তবে রাস্তাতে আমাদের দেখা হয়, ওটা আমাদের কাছে আরো বেটার মোমেন্ট, আমরা খুব ভালো লাগে সেটা করতে। তো মোটামুটি আজকে কতগুলো, মোটামুটি 15-20টা কোশ্চেনের উত্তর দিয়েছি না? 15-20টা কোশ্চেনের উত্তর দিয়েছি, আমাদের লাভ রিলেশন সম্পর্কে বলেছি। অ্যান্ড আর কি, আর আমার ড্রেস নিয়ে অনেকে অনেক কথা বলো। দেখো, আমি ড্রেস কিন্তু কোনো মানে ভালো, মানে একটা ঠিকঠাক কোয়ালিটির ড্রেস পরে আর জিমে গেলে একটু সুন্দর করে সেজে গুজেই যেতে হয়, আদারওয়াইজ ফিগারটা বানানোর মোটিভেশনটা থাকে না, সো শরীর দেখাতেই হয় একটু। আর আমি সমস্ত ড্রেস বলো, দিদি কোথা থেকে নিয়েছো? সাভানা, আরবানিক, ইয়ে থেকে, মিন্ত্রা, মিশো থেকেও টুকটাক নিই, তো সেটাও নিয়েছি। তখন আমি হাঁপিয়ে গেছি, একটু জল খাবো, দাঁড়া। তো এখন দেখো, এ এখন জল খাচ্ছে, আর সেখানে তার উপর ও কোন মানে কোথায় লোকজন দেখছে এসব করছে। এদিকে কোথায়, ওদিকে কি যাচ্ছিস ওখানে? ছেলেগুলো বিরিয়ানি খাচ্ছে, আমাকে একটু দেবে না রে? তুই একটু চুপ কর না, তুই এদিকে আয় না। বিরিয়ানি খাচ্ছে তুই ভাই এদিকে আয়, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? আমাকে কালো লাগছে। হ্যাঁ, আমি কালো জগতের আলো। হ্যাঁ জানিস। ফর্সা গুয়ের মালসা। কি ফর্সা গুয়ের মালসা? কোথায় এখন ভিডিও করতে করতে কি মাথায় উঠে গেল নাকি? কোথায় এদিকে ওদিক চলে যাচ্ছি? ঘুরতে চলে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে। কোথায় ঘুরতে? এই পার্কটা কিন্তু পুরো ফ্রি, কল্যাণী যেটা থাকো জানবে, পুরো ফ্রি, সবাই আসে ফটো শুট করে, মানে কোনো পয়সা করি না। এটা ভালো জানো, একদিকে এটাই একদিকে ভালো। তুই এরকম একটা পার্ক বানাবি নাকি? হ্যাঁ, আমি তো পার্কে তো আমি কম এসেছি, স্কুল লাইফে কত পার্কে যেতাম জানিস? এভরিডে দুপুরবেলা আমার একটা করে জায়গা খোলা রাখতো পার্কে যাওয়ার জন্য। তুই পার্কে যাচ্ছিস? না, সৌনকের সঙ্গে আমি গেছি বোধহয় স্কুলে একটা পার্কে। তাই পড়ার ব্যাচেও যা করতে ওর পার্কে যাওয়ার দরকার পড়তো না। তুই তো যাসনি, কতবার তোকে কি করতাম। পড়ার তখন ওর দামড়া খাসি খাসি বয়ফ্রেন্ড, ঠিক আছে, মানে ওপরে 12-এ, আর ওর বয়ফ্রেন্ড হচ্ছে ওই মোটামুটি 7-8 বছর। একটা বড় বড় ছেলেদের প্রতি অ্যাট্রাকশন কাজ করতো, বাট সেগুলো যে ছিল ভাই, সে গো। আর সৌনক যে কত পড়ার ব্যাচে একবার তো আমার প্যান্ট খুলে দিয়েছিল, জানো? প্যান্ট খুলে দিয়েছিল? আমি যেখানে অঙ্ক করতাম সেখানে সৌনকও আমাকে দেখে ভর্তি হয়েছিল। এবার কি করেছে, আমার জিন্স তখন এইসব স্টাইল এখনকার মতো ছিল না, এবার আমি পড়তাম, তখন ওর প্যান্ট পিছন দিয়ে নেমে যেত, ঠিক আছে? ছবি তুলে দিচ্ছে সে, তুই ঢুকে যাক, আমাকে সুন্দর লাগলেই হলো। প্যান্ট পিছন দিক দিয়ে নেমে যাচ্ছিল। ছবি তুলছে নাকি? তুলতেও পারে, যখন ভালো পরিস্থিতিতে আছি, কোনো অসুবিধা নেই। তো প্যান্টটা একদম নেমে যাচ্ছিল, তো কি করেছে, সিঁড়িটা ছিল এইটুকুনি সরু, প্যান্টটা করে নামিয়ে দিয়েছে, জানো? আমি কি তখন আমি খুব ভীতু ছিলাম, আর কি লজ্জা। আমি সেই থেকে সৌনককে বলছি তোকে পুলিশে দেবো। আর সেটা বল, সেটা হচ্ছে চপ আনতে গেছিলাম, চপ আনতে গেছি, আমি তোকে পুলিশে দেবো, তোর সাথে মিশবো না। আমার না তখন এইসব খুব ভয় লাগতো, ঠিক আছে? এখনো খুব অসভ্যতা করতে। তুলসী তলায় দিয়ে আর একটা মেয়ে আমাদের এরকম ছবি মুভি তুলে নিচ্ছে। এ দেখো, সৌনক জমকে নাক খুঁটছে,
নাক খোঁটাটা কি অভ্যাস না কি কর ও তো ভালো লাগবে। এই দেখো গাছতলায় দাঁড়িয়ে একটা বালক হলুদ গেঞ্জি পরে নাক খুঁড়ছে আর জল খাচ্ছে। বাহ, এখান থেকে তো দুর্দান্ত লাগে, চমকাচ্ছিস পুরো। আবার ওই দিকে যা। ভাল লাগছে তোকে এখান থেকে? ভাল লাগছে তোকে এখান থেকে সত্যি বলছি? এ একটু বডি দেখা তোর। সবাই বলছে জিম করে, কিন্তু ঢ্যাবড়া একটা ভুঁড়ি দেখা। ভুঁড়িটা না না, এটা মানে খাওয়া দাওয়াটা আমার মানে প্রচুর অন্য কাজ সারা বছর। না আমার অন্য কারো অনেক কাজবাজ আছে তো, তার জন্য অনেক বাইরে বাইরে যেতে, অনেক ধরনের খাবার দাবার মানে যা পাই তাই খেয়ে ফেলি। ঠিক আছে, কিছু করার নেই, না খেলে তো কি করবো, না খেয়ে থাকবো কথা। আর ডায়েট তো সবসময় করা যায় না তো। না না, তো এই বছর মোটামুটি 3-4 মাসে আমি একদম কাটিং ফাটিং করে সুন্দর এ করে করবো। না না করবো, এই বছর একটা করবো। ঠিক আছে, একটা 2-3 মাসের একটা সেশন করে করবো, সেটা পুজোর সময় হোক বা কোনো না কোনো টাইমে, সেটা দেখতে হবে একটা টাইম, যখন গরমটা একটু যায় তখন। ঠিক আছে, তো সেই সময় করবো, এই বছর একটা ওরকম সিজন করবো। ওকে, এই দেখো আমাদের এখানে একজন চলে এসেছে আমাদের ভিডিও দেখে। আমরা এখানে ভিডিও শুট করতেই এসেছি, আর ফ্রি তো গরিব। হ্যাঁ ওটাও আছে, আমরা ইউটিউবে শুট করতে এসেছি। এই তো 100 ইয়েতে তো এখনই দেখা হয়ে গেছিল একজন ফলোয়ারের সঙ্গে। আসলে আমরা এতটাই ফেমাস যে আমরা যেখানে যাই সেখানে লোক আমাদের পিছু পিছু চলে আসে, বিকজ উই আর ব্র্যান্ড, উই উইল মেক আ ব্র্যান্ড। কি হলো, চুপ করে গেছিস কেন? আমার নিজের আবার যে ফলোয়ার এসছে তার আবার হাতে কেক, আমার যা লোভ লাগছে না, দেখি তুই যদি দেয় বলবো আমরা কি বলবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কোশ্চেন আনসার ভিডিও যদি ভালো লাগে আর তাহলে তোমাদের যদি আরো অন্য কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই তোমরা ঠান্ডা লেগেছে ভাই, ঠান্ডা যে কমিউনিটি আছে কমিউনিটিতে মেসেজ করবে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন নিশ্চয়ই নেওয়া হবে। আর আমরা আমাদের আবার একটা বিয়ে বাড়িও আছে, সেখানেও আমরা যাব। এন্ড ভ্যালেন্টাইন্স ডে তে সৌনক আমাকে কোথায় নিয়ে যাবে? আমরা কোথায় যাব? এটা সারপ্রাইজ, সারপ্রাইজ এন্ড গিফটও পাবো। আর আজকে এটা রোজ ডে, একটা গোলাপ আমি দেখতে পাচ্ছি না, দেখি পাই। আজকে প্রপোজ কর ভিডিওতে। কি প্রপোজ করব? আজকে প্রপোজ ডে। প্রপোজ আবার তোকে কি করতে হয়? যে প্রপোজ করো, যে আমাকে সৌন উপাসনা। উপাসনা শোন না, এটা খারাপ না। না না দাঁড়া আমাকে কথা কিন্তু কাটবি না, কাটলে মারবি। উপাসনা বলছি শোন না, তোকে আমি না সারা জীবন খুব মারতে চাই। এইসব বলি, তুই আমাকে একটু মানে ইয়ে দিবি কি? ওকে, মানে পারমিশন দিবি? কি মারবি সেটাই বড় প্রশ্ন। মানে এই ডাটি মাইন্ড হাট ভালো লাগে না। তো দেখো আমাকে কি নোংরা ভাবে প্রপোজ করলো সবার সামনে, বলছে মারতে চাই, এটা কোনো কথা হলো? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এই পাঁটাটাকে যদি ভালো লাগে তাহলেও সাবস্ক্রাইব করো, আমাকেও সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। আর আমি কি চকচক প্রোডাক্টটা বাড়ি জন্য চকচক করছে তো। টাটা, বাই বাই। আমি কালো বললি?